মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। আমরা কিন্তু ডাল অনেক রকমেরই খেয়েছি আর আমরা টক ডালও কিন্তু অনেক রকম খেয়েছি। তো আজকে যে রেসিপিটা সেটা সম্পূর্ণ একদম ভিন্ন আর অসাধারণ। দেশি আমড়া দিয়ে টক ডাল। আমড়া দিয়ে কিন্তু টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো দেখে নিই আজকের রেসিপি। আর কারা কারা এরকম আমড়া দিয়ে টক ডাল খেয়েছো আমাদের কমেন্টে করে জানাতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল আর নিয়েছি সর্ষে। এখানে কালো সর্ষে আমি ব্যবহার করেছি আর নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দেশি আমড়া। দেশি আমড়া এখানে আমি 4টে নিয়েছি আর সেটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। আর ভালোভাবে কিন্তু আমি মসুরির ডালটাকে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সেটা নাও ভিজিয়ে রাখতে পারেন, ডাইরেক্ট ধুয়ে দিয়ে দিতে পারেন। এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমরা আগে সেদ্ধ করে নেব। আমরা মসুরির ডালটা আর আমরা আমড়াটাকে আগে সেদ্ধ করব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দেব নুন। যেহেতু আমি ডালটাকে সেদ্ধ করব তাই এর মতো স্বাদ মতো আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব মসুরির ডাল। এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল। আর মুসুরির ডালটা কিন্তু আমি 2 কাপ নিয়েছি। আর এরপরে আমরা জলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর যতক্ষণে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা আর একটা দিকে আমি বসিয়ে দেব আর আমড়াটা। তার আগে আমি ডালের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটাকে দেওয়ার পরে আমরা একটু ভালোভাবে নাড়িয়ে দেব। আর আমরা আর একটা সাইডে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে আমড়াটাকেও সেদ্ধ করে নেব। ডালের সাথে কিন্তু আমড়াটা সেদ্ধ করলে একটা কালো ভাব চলে আসতো আর ডালটা সেদ্ধ হতে অনেকটাই দেরি হতো। আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। দুটো আমরা জিনিস ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু আমরা মেন রেসিপিতে যাব। আর এরপরে দেখুন ডালের উপরে যে ফেনাগুলো হচ্ছে আমরা কিন্তু সেটাকে তুলে ফেলে দেব। দেখুন আমরা ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম আর খুব ভালোভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমরা একটা হ্যান্ড বিটার নিয়েছি, সেটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ডালটাকে একটু ঘুটিয়ে দিচ্ছি, কারণ আপনাদের যদি ডাল ঘোটানোর কাঁটা থাকে সেটা দিয়ে কিন্তু এটা দিতে পারেন। এরপরে আমি ডালটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নেওয়ার পরে আমি ডালের মধ্যে কিন্তু এই ডালটা তুলে রাখবো। এরপরে আমরা ডালটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা ডালটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছি আর আমড়াগুলোকেও নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল আর দিয়ে দিলাম এর মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর সর্ষেটা ভালোভাবে কিন্তু হতে আরম্ভ করলে তেলের মধ্যে হতে আরম্ভ করলে আমরা এর মধ্যে দিয়ে দেব আমড়াগুলো দেওয়ার পরে আমি তেলের সাথে কিন্তু এটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে নেব, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু 2 মিনিট এটাকে নাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। আমরা সমস্ত মুসুরির ডালটাকে আমরা দিয়ে দেব। আর যেহেতু আমরা আগেই হলুদটা দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার সময়, তার জন্য কিন্তু আমরা আর এক্সট্রা করে হলুদ ব্যবহার করছি না। আমরা এটাকে ভালোভাবে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমরা কিন্তু অ্যাড করব স্বাদ মতো নুন। আমি আগে অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, আর যেহেতু এখানে আমড়াটা দিয়েছি, আমড়াটা টক আছে, তাই আরেকটু নুন আমরা এর মধ্যে অ্যাড করলাম। আর দিয়ে দেব চিনি। যেহেতু এটা টক টক ডাল, তো এর মধ্যে কিন্তু চিনিটা একটু দিলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন।
কিন্তু টক ডালের সাথে অল্প করে চিনি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আমরা ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি আর ডালটা আমরা একটু বসাই রাখবো। আপনারা যদি চান তাহলে এর থেকে কিন্তু একটু পাতলা রাখতে পারেন। আমি একটু ঘন ডালই রেখেছি আর এটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে দেখুন একদম রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেব। আর কাঁচা লঙ্কাগুলো আমি অবশ্যই মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো আসবে। আমরা একটা পাত্রের মধ্যে আমরা ডালটাকে ঢেলে নিয়েছি, তাহলে কিন্তু একদম খুব সুন্দর দেশি আমড়া দিয়ে টক ডাল কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে একবার টক ডাল ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কারণ আমরা টক ডাল অনেক রকমেরই খেয়েছি, ট্রাই করে দেখবেন এইভাবে ভালো লাগবে। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম সুন্দর আর ইউনিক টক ডালের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আমড়া দিয়ে টক ডালের রেসিপি। যাদের যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি চলে আসছে। তো চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।